নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজ ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গে নাকি আরও 12,000 পুলিশের চাকরি হতে চলেছে। সেই খবর কিন্তু কাল থেকে ঘুরছে সোশ্যাল মিডিয়ায় এবং মেইন স্ট্রিম মিডিয়াতে। কিন্তু এই খবরটি নিয়ে একটি কনফিউশন তৈরি হয়েছে। আগের 12,000 যেটার ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, যার পরীক্ষা সামনেই হতে চলেছে, না আরও নতুন করে 12,000 পুলিশের কথা বলা হয়েছে, সেই নিয়ে কিন্তু একটা বিরাট বড় কনফিউশন তৈরি হয়েছে। কেউ কেউ বলছে এটা পুরনো 12,000-এর কথা বলা হয়েছে, কেউ কেউ বলছে না সেই 12,000 তো আছেই, তার সঙ্গে আরও নতুন 12,000-এর কথা বলা হয়েছে। তো আজকের আমাদের ভিডিওটি এই 12,000 পুলিশ নিয়োগের টপিকের ওপরে। এখন ভিডিও শুরু করার আগে এটি একটি পুরো কনফিউজিং একটা খবর, তাই পুরনোটা না নতুনটা কোনটার কথা বলা হয়েছে সেটা কিন্তু কারো কাছেই পরিষ্কার নয়। তবু আমি কোনগুলো হওয়ার বেশি সম্ভাবনা আছে সেই নিয়ে আলোচনা করব বা বিশ্লেষণ করব। এখন আমার বিশ্লেষণ যদি আপনার সঠিক মনে না হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, আর যদি কোথাও 1%ও সঠিক মনে হয় তাহলে অবশ্যই তার সাপোর্ট জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আমার বিশ্লেষণটা ঠিক আছে না ভুল আছে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই 12,000 পুলিশ নিয়োগের খবরটা নিয়ে কোন প্রেক্ষাপটে এই 12,000 পুলিশ নিয়োগের কথা বলা হয়েছে, তার সাথে এই 12,000 পুলিশ নিয়োগের যে কনফিউশনটা আছে সেই কনফিউশনটা কি হতে পারে, পুরনো না নতুন, তার সাথে এই 12,000 পুলিশ নিয়োগের সাথে সাথে পশ্চিমবঙ্গের পুলিশ নিয়োগে কি এফেক্ট পড়তে চলেছে তা দেখে নেব। আর শেষমেশ এর ক্রিটিক্যাল কমেন্ট কি আছে তাও কিন্তু দেখে নেব। এখন ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে উদ্দেশ্যপ্রণোদিত ও ইচ্ছাকৃতভাবে কোনো হিংসা এবং রাজনৈতিক বা সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু যদি কোনো অংশ বিতর্কিত মনে হয় সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও শেষে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পশ্চিমবঙ্গে 12,000 পুলিশ নিয়োগের কথা বলা হয়েছে, সেই খবর কাল থেকে প্রকাশিত হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে তা ভাইরাল। অর্থাৎ পশ্চিমবঙ্গে পুলিশের একটি বিপুল সংখ্যক নিয়োগ হতে চলেছে। এমনকি এই নিয়োগ প্রসেসটা দ্রুত করা হবে সেরকমই ঘোষণা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আর এরপরেই কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে, এটা পুরনো 12,000-এর কথা না নতুন 12,000-এর কথা, সেটাকে আর বললাম না। এখন কোন প্রেক্ষাপটে এই নতুন নিয়োগের কথা বলা হয়েছে আমরা জানি। আরজিকর কাণ্ড পুরো রাজ্য কেন দেশকে নাড়িয়ে দিয়েছে, যেখানে গণ আন্দোলন দেখা দিয়েছে। এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, সাধারণ মানুষ পথে নেমেছে, কারণ এই হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। আর এই যে গণ আন্দোলন, মনে রাখতে হবে গণ আন্দোলন কোনোদিনও ব্যর্থ হয় না, তার কোনো না কোনো ফল কিন্তু সাধারণ মানুষ পাবেই। সরকার যত চাপে থাকবে তত কিন্তু সাধারণ মানুষের ভালো। আরজিকর কাণ্ডে মেন ছিল কি, জাস্টিস চাই, তার সাথে কি চাই, আমাদের নিরাপত্তা চাই, হসপিটালে নিরাপত্তা চাই, কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই। সে নিয়ে কিন্তু দীর্ঘদিন আন্দোলন করছিলেন জুনিয়র ডাক্তাররা। আর সেই দাবিতেই, সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী একটি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছেন। এই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে তিনি বলেছেন যে 12,000 আমরা দ্রুত পুলিশ নিয়োগ করতে চলেছি। আর এই 12,000 পুলিশের নিয়োগ নাকি কোনো অফিসিয়াল কারণে কোড আনকোড আটকে ছিল বলে তিনি বলেছেন, আর সেটাকে অ্যাপ্রুভ করা হয়েছে। আর দ্রুত নাকি নিয়োগ করা হবে এবং টোটাল প্রসেসটাই কুইক প্রসেসে করা হবে। এবং তিনি বলেছেন পুলিশের ট্রেনিং নিতে যে 6 মাস বা তার বেশি সময় লাগে সেটাকে কমিয়ে আনা হবে, অর্থাৎ খুব অল্প পিরিয়ডের পুলিশের ট্রেনিং দেওয়া হবে। তিনি আরও বলেছেন যে পুলিশের ট্রেনিং করতে করতেই তাদেরকে ডিউটি দেওয়া হবে, যাতে পুলিশের এই ক্রাইসিসটাকে মেটানো যায়, কারণ নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। আর সেখানে তিনি আরও বলেছেন যেহেতু স্বাস্থ্য দপ্তরের নিরাপত্তা, অন্যদিকে আরজিকরের মতো একটি জঘন্য রেপ বা খুনের ঘটনা ঘটেছে, তাই লেডি পুলিশদেরও কিন্তু বিরাট বড় সুযোগ একটা আসতে চলেছে। এখন মেনলি হসপিটালের সিকিউরিটি প্রবলেম, পুলিশ থাকা সত্ত্বেও আরজিকরের মতো কর্মস্থলে এরকম একটি ঘটনা ঘটেছে, নৃশংস ঘটনা, নারকীয় হত্যাকাণ্ড, যেখানে একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অর্থাৎ নিরাপত্তার একটা বিরাট বড় সমস্যা। আমরা জানি পশ্চিমবঙ্গের নিরাপত্তার একটা বিরাট বড় দায়িত্ব দেওয়া হয়েছিল সিভিক ভলেন্টিয়ারদেরকে।
আর সিভিক ভলেন্টিয়ারদের কাছে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। একাধিক প্রশ্ন আগের থেকেই ছিল, সেখানে পার্টির ক্যাডাররা আছে, তারা অযথা টাকা তুলছে এবং পাড়ায় পাড়ায় হুমকি দিচ্ছে। এখন দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার হচ্ছে এই আরজি কর কাণ্ডের মেন কালপ্রিট। এমনকি মহামান্য আদালত সিভিক ভলেন্টিয়ারের কাজ নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছে। তাই সরকার সিভিক ভলেন্টিয়ারের উপরে বেশি আর ভরসা করতে পারছে না, সরকার পুলিশ নিয়োগ করতে বাধ্য। অন্যদিকে সরকার ভেবেছিল যে প্রাইভেট কোম্পানির সিকিউরিটি দিয়ে এই হসপিটালগুলিতে সিকিউরিটির ব্যবস্থা করা হবে, সেটাও কিন্তু মহামান্য হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তুলেছে, কারণ তাদের ট্রেনিং নাই। তাই মহামান্য হাইকোর্ট বলেছেন যাতে সরকারের পুলিশই এই নিরাপত্তা সুনিশ্চিত করে। অন্যদিকে জুনিয়র ডাক্তারদেরও একটা দাবি ছিল কিন্তু, যে কোনো সিভিক ভলেন্টিয়ার নয়, কোনো প্রাইভেট কোম্পানির সিকিউরিটি নয়, সরকারি সিকিউরিটি আমাদের প্রয়োজন। তাই পুলিশ নিয়োগের কিন্তু একটা বিরাট বড় আর্জেন্সি বা একটা খুব তৎপরতা দেখা গেছে। এখন এই যে 12,000-এর কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেটা নতুন না পুরনো, সেই কনফিউশনটা নিয়ে আলোচনা করব। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বিষয়ে আগামী সোমবার নোটিফিকেশান জারি হবে, আর নোটিফিকেশান জারি হওয়ার পরেই কিন্তু পুরোপুরি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যে আগের না পুরনো। কিন্তু তার মাঝেই যে 2-3 দিন আছে, এখানে কিন্তু একটা বিরাট বড় উত্তেজনা চলছে, বিতর্ক তৈরি হয়েছে। তো আমরা এখানে দেখে নেব যে আগেরটা না নতুন 12,000, মেনলি কনফিউশনে। প্রথমে দেখব নতুন করে 12,000 নিয়োগের কতটা পসিবিলিটি আছে, অর্থাৎ নতুন বিজ্ঞপ্তি প্রকাশের কতটা পসিবিলিটি আছে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এটা নাকি আটকে ছিল 12,000। কারণ আটকে ছিল কেন? আটকে থাকার তো কথা নয়। এখন অনেকে বলবেন যে ওবিসি কেসের জন্য এটা আটকে ছিল, কিন্তু সত্যিই কি ওবিসি কেসের জন্য পশ্চিমবঙ্গের নিয়োগ ব্যবস্থায় আটকে ছিল, পুরোপুরি বন্ধ ছিল? এই নিয়েও কিন্তু কনফিউশন আছে। এই নিয়ে কিন্তু খবর প্রকাশিত হয়েছিল, সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ক্লারিফিকেশন দেওয়া হয়নি। আর যদি ওবিসির কেসের জন্য সমস্ত নিয়োগ বন্ধ থাকে, তাহলে পিএসসির মিসলেনিয়াস আর ক্লার্কশিপও বন্ধ হওয়া উচিত ছিল, কারণ সেটা সরকারের আন্ডারে পড়ে। অন্যদিকে আমরা দেখছি যে মিসলেনিয়াসের কিন্তু প্রিলি পরীক্ষা হয়ে গেছে, এমনকি ক্লার্কশিপের পরীক্ষাও হতে চলেছে। তাহলে বুঝে নিতে হবে যে তাহলে ওবিসির জন্য কিন্তু বন্ধ থাকার চান্স অনেকটাই কম। আমরা এটাও জেনেছি যে সরকার চাইছে দ্রুত ওবিসির বিষয়টিকে মিটিয়ে নিতে, তার আগে আগে সরকার প্রিলিমিনারি পরীক্ষাগুলো করে নিতে চাইছে, কারণ প্রিলিমিনারি পরীক্ষা করার ক্ষেত্রে কোনো কিন্তু বাধা নেই। তাই ওই ডব্লিউবিপির 12,000, কেপি কিংবা পুলিশের যে সমস্ত ফর্ম ফিল আপগুলি হয়েছে, আটকে থাকার কোনো যুক্তি কিন্তু যুক্তিযত হচ্ছে না, এবং এগুলোর কিন্তু পরীক্ষা সামনেই হতে চলেছে, কারণ পরীক্ষার সময় হয়ে গেছে, 4-5 মাস আগে ফর্ম ফিল আপ হয়েছে। তাই ওবিসির কারণে যে এদের পরীক্ষা আটকে ছিল বা বন্ধ ছিল, এটা কিন্তু কোনো মতেই 100% শিওর বলে ধরা যাচ্ছে না। অর্থাৎ এটা পুরনোটা নয়, এটা নতুন হওয়ার বিরাট বড় চান্স আছে, কারণ পুরনোটা আটকে থাকার কোনো ব্যাপার এখানে আসছে না। এখন তাহলে আটকে থাকার কথাটা বলা হয়েছে কেন? কিছুদিন আগে কিন্তু একটা খবর প্রকাশিত হয়েছিল যে রাজ্য সরকারের অর্থ দপ্তরের অর্থ ভাণ্ডারের অবস্থা কিন্তু খুব খারাপ। তাই অফিসিয়াল মিটিং করে বলা হয়েছে যে এমার্জেন্সি সেক্টর ছাড়া কোনো দপ্তরের নতুন করে কিন্তু আর নিয়োগ হবে না, সমস্ত নিয়োগ আপাতত বন্ধ। যদিও এমার্জেন্সিতে নিয়োগ করতে হয়, মাত্র 50% সিটেই করা হবে। এখন এটা একটা কারণ হতে পারে যে অর্থ দপ্তরের অবস্থা খারাপ বলেই অর্থ দপ্তর সমস্ত এই রিক্রুটমেন্টকে আটকে রেখেছিল, তাই নতুন করে কোনো নোটিফিকেশান বেরোতে পারছিল না। আর যেহেতু এখন এমার্জেন্সি সেক্টরে পুলিশ ব্যাপক প্রয়োজন, আর্জেন্সি দেখা দিয়েছে, তাই মুখ্যমন্ত্রী বলেছেন যে অর্থ দপ্তরকে এটাকে অ্যাপ্রুভ দেওয়া হোক এমার্জেন্সি কেস। তাই হয়তো নতুন করে 12,000 নিয়োগের কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে 12,000-এর কথা বলা হয়েছে, তার কিন্তু নতুন হওয়ার, সেটি নতুন করে 12,000 হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি, কারণ এখানে আটকে থাকা কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে আটকে থাকাটা ওই ওবিসি কেসের থেকেও সবথেকে বেশি হতে পারে যে অর্থ দপ্তরের ভাড়ারের অবস্থা খারাপ হিসাবে। তাই এই 12,000-এর কথা নতুন 12,000-এর হওয়ার ব্যাপক কিন্তু একটা চান্স আছে। কিন্তু কি বলেছি যে যতটাই নতুন হওয়ার চান্স আছে, ততটাই কিন্তু পুরনো নোটিফিকেশানটার কথা বলা হয়েছে, সেটাও কিন্তু সেম চান্স আছে, অর্থাৎ 50-50 চান্স আছে। এখন কেন এটি পুরনো নোটিফিকেশানের কথা হতে পারে, সেটা আমরা এখন দেখে নেব। মেনলি সরকারের এখন কি চাই? পুলিশ চাই, দ্রুত পুলিশ চাই। এতটাই দ্রুত পুলিশ চাই বলা হয়েছে যে ট্রেনিংয়ের পিরিয়ডটা কমিয়ে দেওয়া হোক, ট্রেনিং করতে করতে তাদেরকে ডিউটি দেওয়া হোক। এখন সেটাই যদি হয়, তাহলে দ্রুত যখন পুলিশ চায়, তাহলে সরকার
কেন নতুন করে নোটিফিকেশান বের করতে যাবে? কারণ নতুন করে নোটিফিকেশান হলে তার নোটিফিকেশানের পরে ফর্ম ফিল আপের সময় দিতে হবে, সেই ফর্ম ফিল আপের পরে পরীক্ষার সময় দিতে হবে, পরীক্ষার পরে তার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে, তারপরে তার ইন্টারভিউ আছে, তারপর তার ট্রেনিং আছে। অর্থাৎ যত কমই হোক 6-7 মাসের আগে সরকার কিন্তু নতুন পুলিশ পাবে না যদি নতুন করে নোটিফিকেশান দেয়। অন্যদিকে দ্রুত পুলিশ চাই, সরকার কি করবে, যে পুরনো যে নোটিফিকেশানটা ছিল সেটাকে আমরা দ্রুত করব, কারণ অলরেডি তার ফর্ম ফিল আপ হয়ে গেছে ওই 12,000-এর এবং তার পরীক্ষার সময় চলে এসছে। তাই দ্রুত যদি তারা পরীক্ষা দিতে পারে, পরীক্ষা দেওয়ার পরে দ্রুত রেজাল্ট, তার সাথে দ্রুত ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দ্রুত ইন্টারভিউ, তাহলে কিন্তু সরকার এই 3 মাসের কাছাকাছি সময় কিন্তু নতুন পুলিশ পেতে পারে। তাই এই যে 12,000-এর কথা বলা হয়েছে সেটার সবথেকে বেশি সম্ভাবনা হচ্ছে পুরনো 12,000টায়, কারণ পুরনো 12,000 থেকে সরকার দ্রুত কিন্তু পুলিশ পেতে পারে। আগে বলেছিলাম নতুন 12,000 হওয়ার চান্স আছে, সেরকমই কিন্তু এখানে যে পুরনো 12,000-এর কথাই বলা হয়েছে সেটাও কিন্তু সেম চান্স আছে। তবে যদি দুটোকে কম্পেয়ার করি, কোথাও না কোথাও এই যে 12,000-এর কথা বলা হয়েছে সেটা পুরনো 12,000 হওয়ার সবথেকে বেশি চান্স আছে। অর্থাৎ যদি নতুন নোটিফিকেশানের কথা বলা হয় সেটাকে যদি আমি 49% দিই, তাহলে কিন্তু কোথাও না কোথাও এই পুরনো নোটিফিকেশানের কথাই যে বলা হয়েছে সেটাকে আমি 51% দিতে পারি, কারণ সরকারের দ্রুত পুলিশ চাই। এখন যদি পুরনো নোটিফিকেশানটার কথা বলা হয় এই 12,000-এ, তাহলে বুঝে নিতে হবে কিন্তু এর কিন্তু ফর্ম ফিল আপ 4-5 মাস আগে হয়ে গেছে, এর কিন্তু এখন পরীক্ষার সময় এখন হয়ে গেছে। অর্থাৎ পরীক্ষা কিন্তু দ্রুত হতে চলেছে এবং এই প্রসেসটা খুব দ্রুত হবে, আর্জেন্সি চাই। তার মানে তুমি বুঝে নাও পরীক্ষা হবে 1 মাসের মধ্যেই। এমনকি এর পরীক্ষা, রেজাল্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, রিভিউ, ট্রেনিং টোটালটা কমপ্লিট হয়ে যেতে পারে এই 2024-এর ডিসেম্বর কিংবা 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে। অর্থাৎ দ্রুত কিন্তু এখানে পুলিশ নিয়োগ হতে চলেছে, নতুন পুলিশ পেতে চলেছি। তার মানে কি তোমার পরীক্ষা কিন্তু দ্রুত হতে চলেছে। অর্থাৎ 2024-এর শেষ 25-এর মধ্যে কিন্তু টোটাল প্রসিডিওরটা শেষ হওয়ার ব্যাপক বড় চান্স আছে। অর্থাৎ তোমার হাতে কিন্তু খুব কম সময় আছে প্রিপারেশন নেয়ার, তাই তোমাকে দ্রুত প্রিপারেশন শুরু করতে হবে। এখন এই যে 12,000-এর কথা বলা হয়েছে সেটা যদি নতুন রিক্রুটমেন্টের হয় তাহলে কি হবে? এখানে আর একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, ওই 12,000 নতুন রিক্রুটমেন্ট হওয়ার আরও একটা সম্ভাবনার কারণ হলো এখানে বলা হয়েছে যে নতুন নোটিফিকেশান দিয়ে হবে সোমবার। এখন যদি পুরনোই হবে তাহলে তো পুরনোর অলরেডি নোটিফিকেশান দিয়ে আছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, তার তো নোটিফিকেশান জারি করার কোনো প্রয়োজন নেই। যেহেতু নতুন নোটিফিকেশান বের কথা বলা হয়েছে সেইখানেই কিন্তু অনেকে মনে করছেন এটা নতুন করে 12,000 হতে পারে। আর যদি নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান বের হয় তাহলে কিন্তু 2024-25 সালটা পুলিশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা বিপ্লবিক একটা বছর হতে চলেছে। কারণ অলরেডি একটা ব্যাচের ডব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবলের ট্রেনিং কমপ্লিট, তাদের ডিউটি অলরেডি দেওয়া হয়ে গেছে। অন্যদিকে তার সাথে ডব্লিউবিপি কনস্টেবলের একটা বিরাট বড় সংখ্যকের ভ্যাকেন্সি, অন্যদিকে কেপির কনস্টেবলের ভ্যাকেন্সি, এসআইয়ের ভ্যাকেন্সি এর কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষা সামনেই হতে চলেছে। তারপরেও যদি আরও 12,000-কে এখানে নতুন করে সরকার নোটিফিকেশান দেয়, যেহেতু এমার্জেন্সির ব্যাপার আছে, তাহলে কিন্তু বুঝে নিতে হবে আরও নিয়োগ হতে চলেছে, বিপুল পরিমাণে পুলিশ নিয়োগ হতে চলেছে এবং দ্রুত হতে চলেছে। অর্থাৎ যারা পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য 2024-25 সালটা একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে। অর্থাৎ এবছরের সবথেকে রেকর্ড সংখ্যক পুলিশ নিয়োগ হতে চলেছে। আর তোমাদের কাছে এটা একটা বিরাট বড় সময়, বিরাট বড় বছর, তোমরা কিন্তু এটাকে কাজে লাগাতে পারো। এখন বুঝে নিতে হবে যে এই সময় সরকারের কিন্তু পুলিশ খুব প্রয়োজন, কারণ হসপিটাল বা কর্মস্থানে এই যে নিরাপত্তাহীনতা এটা একটা বিরাট বড় কিন্তু খবর, বিরাট বড় সরকারের ব্যর্থতা কিন্তু সামনে এনে দিয়েছে। অন্যদিকে সরকার চাইছিল কি যে কম বেতন দিয়ে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কাজ করে নেব, সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ, সরকারের লোকজনই কিন্তু সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ তুলছে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই যে সরকারটা চলছে এই সরকারটা কিন্তু চলার পেছনে পুলিশের একটা কিন্তু বিরাট বড় ভূমিকা আছে। তুমি যদি পুলিশের নিয়োগের জন্য যদি আন্দোলন করতে যাও তখন তোমাকে পুলিশ পিটোচ্ছে, শিক্ষকের নিয়োগের জন্য আন্দোলন করতে গেলে পুলিশ পিটোচ্ছে, ডিএ আন্দোলনকারীকে পিটোচ্ছে, এমনকি আরজি করের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরকে কিন্তু পুলিশ পিটোচ্ছে। অর্থাৎ বিরোধীরা কি বলছে, সরকারটাকে চালাচ্ছে পুলিশের ক্ষমতা।
তাই সরকারের কিন্তু প্রচুর পুলিশ প্রয়োজন। আর তাই আগামী দিনে যে প্রচুর প্রচুর পুলিশ নিয়োগ হতে চলেছে সেটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি এই আর্জেন্সি থেকে। এখন এখানে বলা হয়েছে যে নাকি পুলিশের ট্রেনিং পিরিয়ডটাকে কমিয়ে দেওয়া হবে। এখন ট্রেনিং পিরিয়ডটা কমিয়ে দেওয়ার বলতে এখানে যে আর্জেন্সি বা দ্রুত নিয়োগের কথা বলা হয়েছে সেটা তো অবশ্যই খুবই ভালো একটা দিক, কিন্তু মনে রাখতে হবে পুলিশ কিন্তু একটা খুব রেসপন্সিবল জব। পুলিশের প্রতি কিন্তু অনেক দায়িত্ব থাকে, অনেক ডিসিপ্লিন নির্ভর করে। তাই পুলিশের ট্রেনিং পিরিয়ডটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। সেই ট্রেনিং পিরিয়ডটাকে যদি কমিয়ে দেওয়া হয় তাহলে পুলিশের ট্রেনিংয়ে যদি গলদ থাকে তাহলে কাজে গলদ থাকবে, তাহলে কিন্তু পুলিশের ডিউটিতে কোথাও না কোথাও সমস্যা দেখা দিতে পারে। আর এই গত কয়েক মাসে আমরা দেখছি পুলিশের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ, সাধারণ মানুষ এক প্রকারে রেগে আছে, অনেকে তো পুলিশকে ঘৃণা করছে, গালাগালি দিচ্ছে। আর ট্রেনিং কমিয়ে দিয়ে যদি পুলিশের যদি কাজে প্রবলেম হয় সাধারণ মানুষের কিন্তু আরও ক্ষোভ বাড়বে, তখন কিন্তু পুলিশের কাজে সমস্যা হতে পারে। অন্যদিকে আরও বলা হয়েছে যে তাদেরকে ট্রেনিং করতে করতে তাদের ডিউটি দেওয়া হবে। এখন অর্থাৎ ইন্টার্নশিপের মতো ব্যাপারটা থাকবে, ঠিক আছে, কিন্তু ট্রেনিংগুলো হয় কিন্তু একটা নির্দিষ্ট শহরে। কিন্তু এখানে হসপিটালে পুলিশ দিতে হলে রুরাল হসপিটাল থেকে শুরু করে সমস্ত মেডিকেল কলেজ, মহকুমা হসপিটাল, ব্লক হসপিটাল সমস্ত জায়গাতে পুলিশ দিতে হবে, সেখানে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে ইন্টার্নশিপের মতো ট্রেনিং চলাকালীন ডিউটি করতে এসে যদি ট্রেনিংয়ে গলদ দেখা দেয় পুলিশের মতো প্রফেশনের জীবনে কিন্তু একটা সমস্যা পড়তে পারে। অন্যদিকে রিসেন্টলি যতগুলো পুলিশের পরীক্ষা হয়েছে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু উঠেছে, যেখানে নাকি দুর্নীতি হচ্ছে, টাকার বিনিময়ে এখানে কোশ্চেন পেপারকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এখন এখানে বলা হয়েছে যে দ্রুত নিয়োগ করা হবে। এখন দ্রুত নিয়োগ করতে গিয়ে যদি এই করাপশান হয় সেটা কিন্তু খুবই খারাপ, তাই করাপশানটাকে কিন্তু বন্ধ রাখতে হবে। অন্যদিকে অনেকে বলছে এসব কিচ্ছু হবে না, শুধুমাত্র একটা প্রচার করার জন্য এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখন আরজিকর কাণ্ডে সরকারের ব্যর্থতা সেটাকে আটকানোর জন্য, অন্যদিকে বন্যা কবলিত এরিয়াতে মানুষের সমস্যা সেটাকে এড়ানোর জন্য, অন্যদিকে জুনিয়র ডাক্তারদেরকে একটু আশ্বস্ত করার জন্যই পুজোর আগে এই বিরাট পুলিশ নিয়োগের কথা বলা হয়েছে, শো আপ করার জন্য। এটা আদেও কতটা বাস্তবে হবে সেই নিয়ে কিন্তু সমস্যা আছে। এখন আমরা জানি রাজনৈতিক নেতারা সবসময় প্রতিশ্রুতি দেয়, সব প্রতিশ্রুতি কিন্তু তারা পূরণ করে না, এটা আমরা জানি। তবুও যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমাদের কিন্তু ধরে নিতে হবে যে 12,000-এর মতো বিরাট বড় পুলিশের নিয়োগ হতে চলেছে, আর সেই আশাটাকে কিন্তু আমাদেরকে ধরে আগিয়ে যেতে হবে। এখন তাহলে কনফিউশনের ক্লিয়ারেন্স হলো কি? বললাম নতুন নিয়োগ হওয়ার যতটাই সম্ভাবনা আছে ততটাই কিন্তু এই 12,000 বলতে পুরনো 12,000-এর কথা বলা হয়েছে সেটারও সেম সম্ভাবনা আছে, প্রায় 19-20 বা 50-50। তবুও এই 12,000 যে পুরনোটা হতে পারে সেটার কিন্তু চান্স সবসময় 1% হলেও বেশি। আর এই কনফিউশন পুরোটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আগামী সোমবার দিনে। যদি সরকার নোটিফিকেশন দেয় তাহলেই কিন্তু আমরা ক্লিয়ার হয়ে বুঝতে পারবো এখানে পুরনোর কথা বলা হয়েছে না, আরও নতুন 12,000-এর কথা বলা হয়েছে। এখন যাই দেখ, কিন্তু তোমার কাছে বিষয় হলো পুলিশের পরীক্ষা কিন্তু হতে চলেছেই, আর বেশি সময় নেই। হয়তো পুজোর পরেই বা এই দুটো পুজোর গ্যাপে কিংবা কালী পুজোর পরেই কিন্তু পুলিশের পরীক্ষা হতে চলেছে। তোমার হাতে বেশি সময় নাই, তোমাকে প্রিপারেশান নিতে হবে। তাই দ্রুত তুমি প্রিপারেশান শুরু করো। আমরা জানি পুজোতে একটা সমস্যা হবে, কিন্তু এই মাঝে কিন্তু তোমার পরীক্ষা হবে, তাই তোমার কিন্তু হাতে বেশি সময় নাই। কে কি বলছে সেদিকে না তাকিয়ে, কে তোমাকে নেগেটিভ কথাবার্তা বললো সেদিকে না তাকিয়ে তুমি পড়াশোনা করো আর তুমি পরীক্ষার জন্য রেডি হও, কারণ পুলিশের কিন্তু পরীক্ষা হতে চলেছে এবং বিপুল পরিমাণে নিয়োগের কিন্তু একটা বিরাট বড় সম্ভাবনা দেখা দিয়েছে। তাই তোমার মাইন্ডকে পজিটিভ রাখো, কনফিডেন্স রাখো আর প্রিপারেশান শুরু করো। আর নজর রাখো সোমবার দিনে কি নোটিফিকেশান বেরোয়। যাই নোটিফিকেশান বেরোক তোমার কাছে কিন্তু একটাই উপায়, শুধু প্রিপারেশান দ্রুত চালিয়ে যাওয়া। এই হলো আজকের ভিডিওটি এখানে শেষ হলো। এখন আপনি কোনটা হওয়ার সম্ভাবনা বেশি মনে করছেন, পুরনো 12,000 না নতুন 12,000? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।